আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ৩ জুলাই বৃহস্পতিবার ২০২৫ বাংলায় কমে এসেছে লঘুচাপের প্রভাব। তবে দেশের উপর দিয়ে ঘন্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে মৌসুমি বায়ুর সাথে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। ফলে দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান প্রধান নদীগুলোতে অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে বর্ষার পানি। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র FFWC এর সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ৪৬টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ৬২টি নদীর পানি কমেছে। ৩ জুলাই বৃহস্পতিবার ২০২৫ বাংলাদেশের আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে ৩ জুলাই বৃহস্পতিবার বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আবহাওয়া পূর্বাভাস উপগ্রহ মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তরাঞ্চলের আকাশটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে। তবে এখান থেকে কিন্তু আমরা ৩ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অন্যান্য জায়গায় কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাসামেঘ থাকবে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে রয়েছে নড়াইল, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, প্রায় সব জায়গাতেই হালকা পরিমাণে ভাসামেঘ থাকবে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, শ্যামনগর, এদিকে রয়েছে আপনার বাগেরহাট, এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 3 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 5 মিলিমিটার, 6 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি। বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে। সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর প্রায় সবগুলো জায়গাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বরিশাল বিভাগে রয়েছে। এছাড়া আমরা চিটাগাং বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আকাশে কিন্তু হালকা পরিমাণ ভাসামেঘ থাকার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং এই অঞ্চলগুলোতে এবং এদিকে সাতকানিয়া, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টেকনাফের অঞ্চলগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু চিটাগাং বিভাগের অন্য অন্য অঞ্চলেও কিন্তু হালকা পরিসরে আকাশে ভাসামেঘ থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে রয়েছে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, প্রায় সবগুলো জায়গাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঢাকা বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে। কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত বা আকাশে মেঘ দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জায়গাতেই কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। আকাশে কিন্তু হালকা পরিমাণ ভাসামেঘ থাকতে পারে এবং মৌসুমি বায়ু কিন্তু প্রভাবিত হবে। এখানে ময়মনসিংহ বিভাগের কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করবে। সিলেট বিভাগের আকাশটা কিন্তু আমরা একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু এক ফোঁটা মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সব জায়গাতেই কিন্তু আকাশ একেবারে ক্লিয়ার থাকবে। কোথাও কিন্তু আকাশে মেঘও দেখা যাচ্ছে না। এদিকে রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে কিছুটা পশ্চিম দিকে হেলে দমকা বাতাস প্রবাহিত হবে এবং হালকা আকাশে মেঘ থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী সব জায়গাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের আকাশটাও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখছি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের
সকালের দিকটাতে। এছাড়া অন্য অন্য অঞ্চল কিন্তু একেবারেই পরিষ্কার থাকবে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধু পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলটাতে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, তবে কিন্তু দুপুরের দিকে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা মডেল রাডারে দেখতে পাবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে প্রায় সারা বাংলাদেশেরই। এদিকে ঢাকা বিভাগের আকাশটাতেও আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাবো এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। এদিকে রয়েছে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা। আকাশে হালকা পরিমাণ ভাসা মেঘ থাকবে এবং কিছুটা মৌসুমি বায়ু প্রভাবিত হবে, যার কারণে মাঝে মাঝে মেঘের উপলক্ষণ সৃষ্টি হবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে খুলনা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুলনা বিভাগে নেই। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে নড়াইল, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর প্রায় সব জায়গাতেই একই অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু বরিশাল বিভাগে হালকা পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটা প্রায় মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা চিটাগং বিভাগের আকাশটাতে কিন্তু হালকা পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি এবং এই মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে চিটাগং বিভাগের আকাশটাতে। সব জায়গাতেই প্রায় একই অবস্থা বিরাজ করছে। এদিকে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এদিকে রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রায় সব জায়গাতেই আকাশে হালকা পরিমাণ ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চকরিয়া, ধাংচি, মহেশখালী, এদিকে রয়েছে কুতুবদিয়া এবং টেকনাফ এই অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 9 মিলিমিটার, 10 মিলিমিটার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা এখান থেকে ঢাকা বিভাগ সহ এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতেও হালকা পরিমাণে ভাসা মেঘ দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজশাহী বিভাগে আমরা সকালের দিকটাতে দেখতে পাচ্ছি না। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট প্রায় সবগুলো জেলার উপর দিয়েই হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, তবে খুব একটা বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। রংপুর বিভাগের আকাশটাতেও একই অবস্থা বিরাজ করবে। কিছু কিছু জায়গায় 0.5, 0.6 এরকম হালকা মেঘ থাকবে এবং মৌসুমি বায়ু প্রভাবিত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে কোথাও নেই। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর প্রায় সবগুলো জায়গাতেই একই অবস্থা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা বিরাজ করবে, হালকা পরিসরে আকাশে ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে আমরা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই একই অবস্থা। সিলেট বিভাগে একই অবস্থা বিরাজ করবে। সিলেট বিভাগেও কিন্তু দুপুরের দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করবে। খুব একটা মেঘ নেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখান থেকে আমরা 3টার দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের প্রায় সব জায়গাতেই রয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর অঞ্চলগুলোতে কিন্তু অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 9 মিলিমিটার, 10 মিলিমিটার এবং সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে। সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে বিকাল 3টার দিকে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে। এদিকে বরিশাল বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিলাইছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 11 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া অন্যান্য অঞ্চলেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 3 মিলিমিটার, 4 মিলিমিটার এরকম। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম প্রায় সব জায়গাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা রাজশাহী বিভাগেও কিছুটা মেঘ দেখতে পাবো এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো। রাজশাহী বিভাগের কিন্তু সব জায়গাতেই আকাশে ভাসা মেঘ থাকবে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা কিন্তু নেই। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট সব জায়গাতেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা এবং আকাশে হালকা পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের আকাশটা কিন্তু এ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে। তবে সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকাল 3টার দিকে। সিলেট বিভাগের আমরা সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সবগুলো জেলাতেই। এছাড়া আমরা ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশে এই সময় মেঘ দেখতে পাবো, হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং এই সময় কিন্তু বিকালের দিকটাতে কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকালের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকে রয়েছে শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা বা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে কিন্তু ঢাকা সহ 8টি বিভাগে এবং 64 জেলার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর প্রায় সবগুলো বিভাগেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং রাতের দিকে দেখতে পাবো আকাশটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে এবং পরিষ্কার হয়ে যাবে এবং হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট, বিশ্বম্ভরপুর, এদিকে জয়ন্তীপুর, চটকবাজার এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চল একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘের ছিটে ফোটাও আমরা দেখতে পাবো না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।